এখন আমি দেখাবো easyhost.net এর ডোমেনে নেম সার্ভার্স পাল্টাবেন কিভাবে। এজন্য প্রথমেই আপনাকে যেতে হবে easyhost-এর ওয়েবসাইট easyhost.net এ। তারপর এখানে easyhost-এর অ্যাকাউন্ট লগইন লিঙ্কে ক্লিক দিয়ে যে পেজ আসবে সেখানে আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। এটা আপনার easyhost অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। এখানে প্রোডাক্টস এবং সার্ভিস লিঙ্কের মধ্যে easyhost-এ যদি আপনার হোস্টিং কেনা থাকে তাহলে তা ম্যানেজ করতে পারবেন। আর এই ডোমেইন নেমসের মধ্যে পাবেন আপনার কেনা ডোমেনগুলো, অথবা এই মাই ডোমেইনস লিঙ্ক থেকেও ডোমেইন লিস্ট পেজে যেতে পারবেন। আমি এখানে ডোমেইন নেমসে ক্লিক দিলাম। এটা আমার ডোমেইন। এখন নেম সার্ভার্স অপশন খোঁজার জন্য আমি ম্যানেজ বাটনে ক্লিক দিলাম। এটা আমার ডোমেইনের অপশনস কন্ট্রোল পেজ। এখানে দেখুন ডিএনএস, আমার এখানেও দেখুন ডিএনএস নামে লিঙ্ক আছে। দুটির কাজ একই। আমি একটাতে ক্লিক দিলাম। আর এখানে দেখুন আমরা যে নেম সার্ভার্স অপশনটি খুঁজছি সেটা পেয়ে গেছি। এবার এখানে এই #1 ও #2 বক্সে আপনার হোস্টিং কোম্পানির দেয়া সেই ns1.dns-parking.com ও ns2.dns-parking.com নেম সার্ভার্স দুটি বসিয়ে দিবেন। মনে রাখবেন, হোস্টিং কোম্পানি যদি 3টি বা 4টি নেম সার্ভার্স দিত তাহলে এখানে এই #3 ও #4 বক্সে তা বসিয়ে দিতে হতো। এখন নতুন নেম সার্ভার্স দুটি সেভ করার জন্য এই আপডেট এনএস বাটনে ক্লিক দেবেন। ব্যাস, তাহলেই কাজ শেষ। এখন প্রসেসটিকে কয়েক ঘন্টা সময় দিলে এটা আপনার নতুন হোস্টিংয়ে রাখা ওয়েবসাইট দেখাতে শুরু করবে।